পয়েন্ট পেয়েছে শ্রীনাথপুর। কাউসার আহমেদ আবার ধন্যবাদ জানাচ্ছি, এছাড়া অনেকে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ জার্সি, তিনি রেডে রয়েছেন মধ্যমাঠ থেকে একদম সাইডে সেন্টারে, ডান পা বাম পা একদম ফ্ল্যাগ করে ফ্লাট করে চলছে রেডটা। আবার পিছন থেকে সামনে বাড়ালেন, দু হাত প্রসারিত করে ব্যাক স্টেপ করে লাইনের ডান প্রান্তে রয়েছেন। প্রথমার্ধের 5 মিনিট রয়েছে, প্রথমার্ধের 5 মিনিট, তারপর দ্বিতীয়ার্ধ। কমেন্ট করছেন আমি ছাত্রদেরকে কমেন্ট করছি, সুপার ভালো লাগতেছে খেলা ভাই, নাইস, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। পয়েন্ট হচ্ছে 13-2, নবজাগরণ 13, রেডারদের হচ্ছে পয়েন্ট 13, নবজাগরণ। আর ডিফেন্ডার যারা এই মুহূর্তে রয়েছে শ্রীনাথপুর, তাদের হচ্ছে 2, 13-2, 11 পয়েন্টের ব্যবধান, 11 পয়েন্টের গ্যাপ, বিশাল গ্যাপ। আজকের খেলা পয়েন্ট কত হবে আপনারা যারা আছেন কমেন্ট করে জানাবেন। পয়েন্ট দু পা পিছনে নিয়ে গার্ডটা একটু উঁচা করে, বুকটা একটু প্রশস্ত করে, দুই হাতকে একটু লুজ করে বা ঢিলা করে যে জাম্পটা দেন বাঘের মতো, কাবা দিয়ে ধরে ফেলেন প্রতিপক্ষ রেইডারকে। শামীম আহমেদ ভাই, ওনার কথা সুন্দর ভাই, ধন্যবাদ শামীম আহমেদ ভাই। আপনার যে আপনাদের যে উৎসাহ দেন বা উৎসাহ যে পাই আপনাদের কাছ থেকে, সেই উৎসাহ অনুপ্রেরণা অনেক শক্তি যোগায়। প্রত্যেকটা শ্রম আমাদের সফল হয় আপনাদের দেওয়া বাক্যে, আপনাদের দেওয়া। এবারে রাইড দিচ্ছেন নবজাগরণ স্পোর্টিং ক্লাব। দেখা যাক কোনো পয়েন্ট কাউন্ট করতে পারেন কিনা। না, এবার কোনো পয়েন্ট কাউন্ট করতে পারেননি। এবার শ্রীনাথপুর রাইড দিচ্ছেন, দেখা যাক কোনো পয়েন্ট তিনি কাউন্ট করতে পারেন কিনা, দেখা যাক। অসাধারণ খেলে যাচ্ছেন, কিন্তু এখনো কোনো পয়েন্ট কাউন্ট করতে পারেননি। দেখা যাক পয়েন্ট কাউন্ট করতে পারেন কিনা। না, আক্রমণ হয়ে পড়লেন। আপনাদের উৎসব আমাদের অনেক সাহস যোগায়, অনুপ্রেরণা যোগায়। যুক্ত রয়েছেন শাহন ইসলাম ভাই, বাক্কাদিন ধরে আইলাম আবার খেলা দেখা, ধন্যবাদ। অবশ্যই আসবেন, খেলা দেখবেন, মনোরঞ্জন দিবেন, উপভোগ করবেন। হিরার ময়না পাখি কমেন্ট করেছেন, ভাই আমিও খেলতাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, একসময় আপনিও খেলতেন। মুহিদ আহমেদ ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম মুহিদ আহমেদ ভাই। মুহিদ আহমেদ ভাই কমেন্ট করেছেন, এবং খেলার জন্য বাংলাদেশ সবসময় মুখিয়ে থাকে, সেজন্য মুখিত লাতিফ মাঠ করে, তাই একটু মজার জন্য বললাম এটা। অনেক সময় মাঠ পাওয়া যায় না, সেজন্য অনেক জায়গায় থাকে। তবে এবং বাঙালি যে খেলা প্রেমী, সেটা হচ্ছে মাঠ না থেকেও খেলা প্রতি যে আগ্রহ, সেটাই প্রমাণ দেয়। এই মুহূর্তে যে আমরা যেখানে অবস্থান করছি, সেটা হচ্ছে সিলেট জেলা ফেঞ্চুগঞ্জ উপজেলা 4 নং উত্তর কুশিয়ারা যে চাঁদপুর থেকে নাসিম ভাই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। শামীম আহমেদ ভাই লিখেছেন যে আমি বলেছিলাম পয়েন্ট 25 হবে, ধন্যবাদ শামীম ভাই, মনে করে দিয়েছিলেন। যাই হোক, 25 আপনি বলেছিলেন, আশা করি 25 চলে যাবে আপনার। ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 3 লক্ষর পরিবার টাইমস অফ সিলেট। আপনারা যদি পাশে না থাকতেন, আপনারা যদি কমেন্ট না করতেন, আমরা সেই উৎসাহ পেতাম না, সেই উদ্দীপনা আমাদের মধ্যে কাজ করতো না। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। এই মুহূর্তে পয়েন্ট নিয়ে আসলেন রেইডার, সেন্টিতে থাকা ডিফেন্ডারকে হাবিবুলকে এরকম খেলা আমি কাম্য করিনি। কারণ দর্শক সাহিত্যে যদি নিজেকে বিবেচনা করি, আপনারা যারা বিবাস আছেন, আপনারাও চান, যারা কাবাডি খেলেন আপনারাও চান যে খেলা হবে হাড্ডা হাড্ডি, যেখানে হবে লড়াই, যেখানে হবে নিজেদের জয়ের জন্য ভিতরে থাকা স্পৃহা, সেইগুলো থাকবে। এবং 35 হয়ে গিয়েছে শামীম আহমেদ ভাই, আপনার বলা 35 এসে খেলে কোয়ার্টার ফাইনালে খেলাটা আসলে উপযুক্ত নয়। কোয়ার্টার ফাইনাল খেলা হবে রোমাঞ্চকর, হবে পয়েন্ট নিয়ে লড়াই, হবে কাবাডি নিয়ে লড়াই, হবে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে জয়ের স্পৃহা থাকবে, সেমিফাইনালে যাওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে দুটি দল। এরকম খেলা হওয়া উচিত, যেটা হয়েছিল বিগত কয়েকদিন আগে প্রগতি সংঘ মল্লিকপুর এবং তাই চমৎকার রেডে রয়েছেন নবজাগরণের তরুণ খেলোয়াড়
এই তরুণ খেলোয়াড়কেও দমাতে শ্রীনাথপুর হিমশিম খাচ্ছে। তাহলে ইকবাল, গামছা রবীন্দ্রের মতো খেলোয়াড়দেরকে কিভাবে রুখে দাঁড়াবে, সেটাই আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, খেলা শেষ প্রান্তে সেমিফাইনালে চলে গেল এবং